হাই লোক, আপনি কি কখনো শুনেছেন যে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে? বাংলাদেশে এমন কিছু কালজয়ী ব্যবসা সফল সিনেমা রয়েছে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের এত পরিমাণ উন্মাদনা ছিল যে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে হলের ভেতরেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আবার এমনও দেখা গিয়েছে যে একটা সিনেমা হলের টাকা দিয়ে পুরো 10 তলা বিল্ডিং নির্মাণ করে ফেলেছে সিনেমার ডিরেক্টর। আবার এমন সিনেমাও রয়েছে যেগুলো রেকর্ড কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। আজকে আমরা এমন 10টি ব্যবসা সফল বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব যেই সিনেমাগুলোর মধ্যে হয়তো আপনার পছন্দের সিনেমাটাও রয়েছে। আর আজকের আমাদের তালিকাটা উইকিপিডিয়া সহ বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশন নিয়ে বানিয়েছি, এবং আমরা শুধুমাত্র টাকার পরিমাণ নয় আরো অনেক কিছু বিবেচনা করে আমাদের ব্যক্তিগত মতামতের মাধ্যমে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ভিডিও শেষে আপনার মতামত দেখার জন্য আমি অপেক্ষা করব। আপনি আমাকে জানাবেন কোন সিনেমাটা আসলে আরো বেশি ব্যবসা করার ডিজার্ভ করেছিল বলে আপনার মনে হয়, আর সব দিক বিবেচনা করলে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি হবে বলে আপনার মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। নাম্বার 10, সত্যের মৃত্যু নেই। 1996 সালে সালমান শাহ অভিনীত সিনেমা সত্যের মৃত্যু নেই, সম্ভবত এটাই সালমান শাহর ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। আর এই সিনেমাটি জনপ্রিয়তার তুঙ্গে ওঠার অন্যতম কারণ ছিলেন সময়ের সেরা সুপারস্টার সালমান শাহ আর কিংবদন্তি অভিনেত্রী শাবানা সহ সিনেমায় ছিলেন আরো স্যার আলমগীর। তার ফলে সিনেমার গল্প আর অভিনয় মিলে একাকার হয়ে গেছিল এই সিনেমায়। বাংলা সিনেমার টপ কাল্ট ক্লাসিক সিনেমার মধ্যে একটি সিনেমা হলো সত্যের মৃত্যু নেই। এই সিনেমাটি সেই সময় ব্যবসা করেছিল প্রায় 11,50,00,000 টাকা। সে খুনটি আমি করিনি মা, আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, আমি প্রমাণ করে দেব। নাম্বার 9, সিনেমা সুরঙ্গ। আফরান নিশোকে সুরঙ্গ সিনেমায় প্রথমবার বড় পর্দায় দেখতে পেয়েছিলেন দর্শকরা, তাও আবার রায়হান রাফির মতো ডিরেক্টরের হাত ধরে। ঠিক একই সময় মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রথম ইন্টারন্যাশনালি সাকসেস ফিল্ম প্রিয়তমা। তারপরেও প্রথম সিনেমাতে বাজিমাত করে ফেলে আফরান নিশো তার নিখুঁত অভিজ্ঞ অভিনয় দিয়ে। আসলে সিনেমার গল্পটাই অনেকটা এমন ছিল যে সব শ্রেণীর মানুষ নিজেকে কানেক্ট করতে পেরেছিল সুরঙ্গর গল্পের মাধ্যমে। শাকিব খানের মতো মেগাস্টার সাথে ক্লাশ করেও প্রায় 15 কোটি টাকা ব্যবসা করেছিল সুরঙ্গ সিনেমাটি। নাম্বার 8, সিনেমা হাওয়া। যেই সিনেমার নাম শুনলেই কানে বাজতে থাকে সিনেমার একটা গানই সিনেমার পালে হাওয়া লাগিয়ে দিয়েছিল। তাছাড়া চঞ্চল চৌধুরী যখনই বড় পর্দায় এসেছেন কোনো না কোনো জাদু দেখিয়ে গিয়েছেন। সিনেমা জগতে ইন্টারন্যাশনালি বিশাল একটা ইমেজ ক্রিয়েট করেছিল। সিনেমায় সিনেমাটোগ্রাফি, গান, গল্প, অভিনয় সবকিছুই দর্শক মন ভরে উপভোগ করেছিল। যদিও ম্যাস অডিয়েন্সদের পুরোপুরি খুশি করতে পারেনি সিনেমাটি, তবে ইন্ডাস্ট্রি যখন পুরো খরা চলতেছিল সেই সময় এসে প্রায় 16 কোটি টাকা ব্যবসা করেছিল এই হাওয়া সিনেমাটি। নাম্বার 7, সিনেমা প্রিয়া আমার প্রিয়া। নাম শুনলেই নস্টালজিয়া ফিল হয়, ফিরে যাই যেন সেই 2008-এ। সিনেমাটি কলকাতার জিতের হিরো সিনেমার রিমেক ছিল। রিমেক হওয়া সত্ত্বেও শাকিব খান নিজস্ব স্টাইলে ভিন্নভাবে প্রেজেন্ট করেছিল এই সিনেমায়। তবে এই সিনেমাটি ব্যবসা সফল হওয়ার অন্যতম একটা কারণ ছিল সিনেমার নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া গানটি। যে সকল সিনেমাগুলো শাকিব খানকে কিং বানিয়েছে তার মধ্যে তার ক্যারিয়ারের অন্যতম একটা সিনেমা হলো প্রিয়া আমার প্রিয়া, যেই সিনেমাটি প্রায় 15 কোটি টাকা ব্যবসা করেছিল সেই সময়ে। গরিবের ছেলে বলে কি আমি কমিশনারের বোনকে ভালোবাসতে পারি না? ভালোবেসে যদি অপরাধ করে থাকি আমি করেছি। সেই অপরাধে আমার বাবাকে ওই কমিশনার চাকরি থেকে সাসপেন্ড করেছে কেন? নাম্বার 6, সিনেমা রাজকুমার। শাকিব খানের সিনেমার তালিকার মধ্যে আমার সবচেয়ে পছন্দের সিনেমার মধ্যে অন্যতম সিনেমা হলো রাজকুমার, যেখানে শাকিব খানকে টিপিক্যাল বাংলা হিরো নয় একজন গুণী অভিনেতা হিসেবেও দেখতে পেয়েছিলাম আমরা। সিনেমাটা ম্যাস অডিয়েন্সদের পুরোপুরি খুশি করতে না পারলেও শহরের সিনেপ্লেক্স দর্শকদের মন ঠিকই জয় করে নিয়েছিল। বাংলাদেশের বিশাল বাজেট সিনেমাগুলোর মধ্যে রাজকুমার সিনেমাটি অন্যতম, যার প্রায় 60% শুটিং হয়েছিল আমেরিকার মতো দেশে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় এই সিনেমাটা আরো বেশি দর্শক প্রিয়তা ডিজার্ভ করেছিল। তারপরেও ব্যবসায়িকভাবে সফল হয়েছিল সিনেমাটি, যা প্রায় 26 কোটি টাকার মতো ব্যবসা করেছিল। মুরগির মাংস $10, গরুর মাংস $12, খাসির মাংস $15। ভাই কোনটা দিব? একটা সিঙ্গারা দেন। নাম্বার 5, সিনেমা প্রিয়তমা। যেই সিনেমার মাধ্যমে শাকিব খান 2.0 এর জন্ম হয়েছে বলে আমি মনে করি।
ইয়েস, কারণ দীর্ঘ 9 মাস আমেরিকা থেকে নিজেকে অনেকটাই পরিবর্তন করে দেশে ফেরার পর বুঝে শুনে স্ক্রিপ্ট পড়ে তারপরে শাকিব খান এই প্রিয়তমা সিনেমাটি করেছিল, যার ফলে দেখা গিয়েছিল যে এই প্রথমবার শাকিব খানের ম্যাস অডিয়েন্স এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্স দুটোকেই একসাথে করে ফেলেছিল এই সিনেমার মাধ্যমে। বাংলাদেশি সিনেমারও ইন্টারন্যাশনালি মার্কেট খুলে দেয় এই সিনেমাটি। সিনেমাটি যে আহামরি অনেক কিছু তা কিন্তু একেবারেই নয়, তবে এই প্রথম তাকে ভিন্ন লুকে এবং অন্যরকম অভিনয়ে দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছিল যে হ্যাঁ, শাকিব খানকে এভাবেও প্রেজেন্ট করা যায়। সিনেমাটি প্রায় 42 কোটি টাকার মতো হিউজ পরিমাণ ব্যবসা করেছিল। অস্থির ছবি ভাই, কান্দ না পড়ছে ভাই, এত সুন্দর ছবি করেছে ভাই, কোনোদিন এরকম ছবি দেই নাই ভাই। নাম্বার 4 সিনেমা স্বপ্নের ঠিকানা। বাংলার রাজপুত্র সালমান শাহর হাইস্ট গ্রসিং কিংবা সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হলো স্বপ্নের ঠিকানা সিনেমাটি। আপনার বিশ্বাসই হবে না যে 1993-তে কেরিয়ার শুরু করার পর মাত্র 2 বছর পরেই 1995 সালে সে স্বপ্নের ঠিকানা সিনেমাটি করে এত পরিমাণ সাকসেস পায় যে বাংলা ইন্ডাস্ট্রি সহ পুরো বাংলাদেশ তাকে ভালোভাবেই চিনে যায়। শুধু তাই নয়, শাবনূরও তখন নতুন, কিন্তু দেখে মনে হবে যে সে কেবল অভিনয় শিখছে আর সালমান শাহ যেন অনেক পুরাতন অভিজ্ঞ কোনো অভিনেতা। ওই সময়ে সিনেমাটি প্রায় 19 কোটি টাকার মতো বিশাল ব্যবসা করেছিল। তুমি যে স্বপ্নের কথা বলছো, এরকম স্বপ্ন আরেকটি মেয়েও যে আমাকে নিয়ে দেখে, আমার মাঝে সে তার স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়েছে। নাম্বার 3 সিনেমা আম্মাজান। বাংলা সিনেমা নিয়ে আলোচনা করলে আম্মাজান সিনেমার নাম কোনো না কোনোভাবে এসেই যায়, কারণ বাংলার টপ 3টা কাল্ট ক্লাসিক সিনেমার নাম বললে আম্মাজান সেই তালিকা থাকবেই। আম্মাজানকে মান্না স্যারের কেরিয়ারের সবচেয়ে সেরা সিনেমা বলা হয়ে থাকে। এই সিনেমাটার ক্রেজ তখন এত পরিমাণে ছিল যে সিনেমাটা বাজেট ছিল 1,02,00,000 টাকা, যেটা দিয়েছিল ডিপজল, প্রডিউসার ছিল ডিপজল স্যার। আপনি জানলে অবাক হবেন, সিনেমাটা রিলিজ হওয়ার আগেই তিনি কামিয়ে ফেলেছিলেন প্রায় 1,04,00,000 টাকা। ভাবা যায়, সিনেমার রিলিজ হওয়ার আগেই লাভ করা শুরু। যাই হোক, বিভিন্ন ইন্টারনেট সোর্স মতে জানা যায় সিনেমাটি টোটাল সেই সময় প্রায় 20 কোটি টাকার মতো ব্যবসা করেছিল, যেটা বর্তমান সময় অনুযায়ী হিউজ একটা অ্যামাউন্ট। আমাদের কি করলো রে? ওই রকম একটা মাইয়া যদি তোমার বউ হইতো। হ্যাঁ, আমাদের কইছে তো। হ্যাঁ কইছে। বিয়ে হবে। নাম্বার 2 সিনেমা তুফান, যাকে টাকার সংখ্যা অনুযায়ী বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা বলা হয়। যেই সিনেমার মাধ্যমে বাংলার বেশিরভাগ দর্শকের বাংলাদেশি সিনেমাকে বড় স্কেলে দেখার আক্ষেপ মিটেছিল। সিনেমার লুক থেকে শুরু করে প্রত্যেকটা গান সবকিছু একদম দর্শকের চাহিদা মতো পারফেক্ট ভাবে বানিয়েছিল সিনেমার ডিরেক্টর রায়হান রাফি। শাকিব খানের ভিন্ন লুক, অন্যরকম অভিনয়ে হা করে দর্শকরা দেখেছিল। সিনেমার প্রডিউসারদের পকেট পুরো লালের লাল করে দিয়েছিল এই সিনেমা, যা প্রায় 56 কোটি টাকার মতো ব্যবসা করে দেশের সবচেয়ে বেশি ব্যবসা করে সিনেমার খেতাব পেয়ে যায়। অনেক একদম তুফান ধরাই দিছে। শাকিব খানের এত ভক্ত ছিলাম না, এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। ভাই লোক, 1 নাম্বার রিভিল করার আগে এত ইনফরমেশন দেওয়ার জন্য একটা লাইক তো আশা করাই যায়, আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1 সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটি নাম্বার 1 পজিশনে রাখার জন্য অনেকে অবাক হতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1989 সনে এই সিনেমাটি প্রায় 25 কোটি টাকা ব্যবসা করেছিল, যা বর্তমান সময় হিসাব করলে প্রায় 100 কোটি টাকার চেয়েও বেশি। এই একটা সিনেমা ইলিয়াস কাঞ্চন স্যারকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল এবং বাংলার যুবরাজের খেতাবও পাইয়ে দিয়েছিল এই সিনেমাটা। আপনি জানলে অবাক হবেন, সিনেমার গানের রাইটস কিনেই 1 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল অনুপম কোম্পানি। ইলিয়াস কাঞ্চন স্যারের একটা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পারি, এই ছবি দেখতে গিয়ে সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে। বেদের মেয়ে জ্যোৎস্না ফিতা, বেদের মেয়ে জ্যোৎস্না চুরি, কিন্তু কোটি টাকা লাখ লাখ টাকা কিন্তু। সেই সময়ে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি একটা ব্র্যান্ড হয়ে গিয়েছিল। বাংলার কালজয়ী সিনেমার তালিকা করলে এই সিনেমাটা সবসময় 1 নম্বরেই থাকবে বলে আমার মনে হয়। স্পেশাল মেনশন, যার কথা আপনিও হয়তো ভাবছেন, জি হ্যাঁ, বলছি গত ঈদে রিলিজ হওয়া বরবাদ সিনেমাটির কথা। এই সিনেমাটি আমরা আমাদের তালিকায় রাখিনি, তার কারণ হলো সিনেমাটি এখনো পর্যন্ত জমিয়ে ব্যবসা করছে। পাশাপাশি সিনেমাটি ইন্টারন্যাশনালিও রিলিজ হয়ে গেছে। সব জায়গা থেকে সিনেমাটা এত পরিমাণ সাড়া পাচ্ছে, যার কারণে মনে হচ্ছে অনেক দিক থেকেই তুফানের রেকর্ড একেবারেই ভেঙে ফেলবে এই সিনেমা। বিভিন্ন সোর্স মতে শোনা যাচ্ছে 50 কোটি টাকার ক্লাবে অলরেডি ঢুকে গেছে এই সিনেমা। দেখেন, এই কালেকশন সত্য না মিথ্যা সেটা জানা যাবে পরে, তবে আমার কাছে মনে হয় এই সিনেমাটি 100 কোটি টাকার ব্যবসা ডিজার্ভ করে। তো ভাই লোক, আপনার কি মনে হয় বাংলাদেশি সবচেয়ে ব্যবসা সফল সিনেমা কোনটি, আর কোন সিনেমাটি আরো বেশি ব্যবসা করার ক্ষমতা ছিল বা করা উচিত বলে আপনার মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্টে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।